হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? তো আজকে হচ্ছে মানডে আর এখন বাজে হচ্ছে 6:25 সকালের। আর আমি উঠে গেছি টিফিন বানাতে। তো স্কুল রয়েছে, তার জন্য টিফিন বানাবো। তো আজকে একটু লেট হয়ে গেছে উঠতে। তো চলো তাড়াতাড়ি করে টিফিনটা বানিয়ে নিই। আর ওরা এখনো ঘুমাচ্ছে, ওদেরকে এক্ষুনি উঠাবো। তো জল গরম হয়ে গেছে, আজকে বানাবো হচ্ছে হাক্কা নুডলস। তো চলো। তো গাজর আলু কাটলাম, পেঁয়াজ কাটলাম। তো আমার যখন ছোটবেলায় এই চাউমিনটাই ভালো লাগতো, যে গাজর আলু পেঁয়াজ ডিম দিয়ে যে একটা চাউমিন হয়, মানে আলু থাকতেই হবে। তো সেরকমই আমার মেয়েরও এইরকমই চাউমিন পছন্দ। তো ডিম ভেজে নিয়েছি, এখন সবজিটা ভাজছি। সবজির মধ্যে গাজর আর আলু আর পেঁয়াজই রয়েছে। তো হয়ে গেলে চাউমিনটা দেবো, আর ওরা হচ্ছে রেডি হচ্ছে, ওদেরকে তুললাম। তো চলো, অনেকটা টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি টিফিনটা বানিয়ে নিয়ে চলে যাবো। তো এখন টাইম হচ্ছে 9টা বাজে পুরোপুরি। মানে ওদেরকে স্কুলে দিয়ে আমার বাড়ি আসতে টাইম লাগে হচ্ছে 15 মিনিট। মানে হচ্ছে আমি 8টার মধ্যে বাড়ি ঢুকে যাই, কিন্তু আজকে একটু ঘুরে ঘুরে এসছি। যেহেতু দুজন মিলে গেছিলাম, তাই একটু ঘুরে যা খেয়ে একটু ঘুরতে ঘুরতে এসছি। আর এখন আমি করব হচ্ছে একটা কাজ। চলো দেখি কি কাজ করি। তো এইটা হচ্ছে খুবই ইউজফুল একটা জিনিস। এটা হচ্ছে একটা ডিফিউজার। এর উপরে একটা হিটার টাইপ একটা বাটি বসানো আছে। তো চলো এটা এখন জ্বালাবো।
তো এটা হচ্ছে খুব সুন্দর একটা লাইট, প্লাস এটা একটা ডিফিউজার। এই যে আমি এটা জ্বালিয়ে দিলাম, এবার এটা হবে হিট। আর এটা হচ্ছে কর্পূর, দেখা যাচ্ছে না, ফোকাস নিচ্ছে না। এই যে, তো এটা হচ্ছে একটা কর্পূরের বক্স। তো এটা আমি এখন ওর মধ্যে দেব। তো 4-5টা নিতে হবে, নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। আর এটা এখন হিট হবে, হিট হয়ে কর্পূরটা জ্বলবে খুব সুন্দর। ঘরে খুব সুন্দর একটা গন্ধ হয়ে যায় কর্পূরের। তো এটা এখন জ্বলবে, খুব সুন্দর গন্ধ হয়ে যাবে পুরো ঘরে। এটা হচ্ছে আমার টেবিল। এটা টাওয়ালটা কোথায় যায়, টাওয়ালটা আমি পাতিয়ে রাখি, কিন্তু টাওয়ালটা কোথায় চলে যায় এখন, কোথায় আছে টাওয়ালটা খুঁজতে হবে আমাকে। তো চলো এটা জ্বলুক। মাছ দিতে এসছে পাড়ায় পাড়ায়। তো রাস্তায় এত ধুলো, মানে মুখের মধ্যে ধুলো ঢুকে যায়। তো এখন বাকি কাজকর্ম করব। আগে মাছটা বার করবো ফ্রিজ থেকে, কারণ বরফ হয়ে গেছে। এই যে মাছ, এটা বার করে রাখলাম। এটা একটু বাইরে থাকুক। আর এখন টুকটাক কাজকর্মগুলো সেরে নেবো, যেমন কি ঘরটা ঝাড় দেবো, ঘরটা একটু গুছাবো, খাটগুলো গুছাবো, গুছিয়ে ঘরটা মুছবো। তো চলো 9টা বেজে গেছে, কাজকর্মগুলো করে নিই, তারপর রান্না করতে হবে। তারপর ময়ূরাক্ষীর ছুটি হবে হচ্ছে 12টায়, আর মৃগাক্ষীর ছুটি হবে হচ্ছে 1:30টায়। তারপর ওদেরকে আনতে যেতে হবে। তো চলো কাজকর্মগুলো তাড়াতাড়ি করে সেরে নিই। দেখতে পাচ্ছ এটা থেকে ধোয়া বেরোচ্ছে, মানে হচ্ছে এই কর্পূরটা জ্বলে যাচ্ছে। তো এটা এত ভালো লাইটটা, মানে যদি কেউ শুধু লাইটটাও জ্বালাতে চায়, তো এই হিটারের সুইচটা অফ করে দিলে শুধু লাইটটা জ্বলবে। আর এখানে দেখো কর্পূরটা খুব সুন্দর জ্বলছে, আর খুব সুন্দর গন্ধও বেরিয়েছে ঘরে। তো আমি ফেস ওয়াশ করে নিয়েছি, কারণ প্রচন্ড ধুলো ছিল। আর এখন আমি রেডিও হয়ে গেছি ঘরে কাজ করার জন্য। তো চলো কাজ বাজ শুরু করে দিই, রান্না করতে হবে আবার।
এখন বাজে হচ্ছে 10টা, আর আমি একটু রেস্ট নেব কারণ অনেক কাজ করেছি। তো 5-10 মিনিট রেস্ট নিয়ে যাবো হচ্ছে রান্না করতে। মাছে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আর ইলিশ মাছ তো বাচ্চারা খাবে না, ওদের জন্য চিকেন আছে, চিকেন করব। আর আমাদের জন্য দুবেলার ইলিশ মাছটা দেখি কি করব, ভাপা করব নাকি ভাবছি আলু দিয়ে একটু ঝোল করি। আলু দিয়ে ঝোল করলেও কিন্তু খুব ভালো লাগে, টেস্ট লাগে ইলিশ মাছের। তো চলো দেখি কি করি। আর আপাতত এখন একটু রেস্ট নেবো, চা আর বানাবো না কারণ চা খেয়ে এসেছি বাইরে থেকে, আর তেমন কিছু খেতে ইচ্ছা করছে না। চাউমিন রয়েছে দেখলে, তো দেখি কি করা যায়। রান্না বসাবো, আর তোমাদের দাদা বেরোবে ডিউটি খেয়ে, আর আমাকেও আনতে যেতে হবে 12টার সময়। এখন 10টা বেজে গেছে, আর মোটামুটি 1.5 ঘন্টা মতো আছে আমার হাতে, কারণ 11:30টায় বেরোই। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, আবার একটু পরে আসছি। বেদানাটা যতটাই মিষ্টি ছিল, এটা একটু টক টক, মানে এটা মিষ্টি নেই। কিংবা এখন বেদানা খাওয়ার পরে এটা খাচ্ছি, তো ওই জন্য এটা একটু মিষ্টি কম লাগছে। এখন তো ঠিক আছে। তো আমি বললাম আমি রেস্ট করছি একটু, আমি 10:30 বাজে পাই দেবে। আমি হচ্ছে মানে কাজবাজ যতক্ষণ করি ততক্ষণ ঠিক আছে, বাট একটু যদি রেস্ট নিই সকালবেলা টাইমটা, কারণ সকালে উঠি। আর কাল রাতে আমি শুয়েছি হচ্ছে 2টোর সময়, কারণ একটা সিনেমা দেখছিলাম। তো এখন আমি রেস্ট নিতে নিতে ঘুমিয়ে পড়েছিলাম। তো তোমাদের দাদা এরকম ফল টল কেটে নিয়ে এসছে, তো এখন আপাতত খাচ্ছি। বেজে গেছে হচ্ছে 12:30, আর আমাকে ময়ূরা থেকে আনতে যেতে হবে। তো আমি এখন রেডি হয়ে গেছি, আর এই গরমের মধ্যে আমাকে এই জ্যাকেটটা পরতে হচ্ছে, কারণ এই যদি না পরি তাহলে এই হাতে বহুত খারাপ ট্যানিং হয়ে যাবে আমার। তো মোটামুটি একটু সানস্ক্রিনটা লাগিয়ে নিচ্ছি, কারণ 12টা বেজে গেছে আর এটা আমার শেষ হয়ে এসছে। আর এই সানস্ক্রিনটা না এত ভালো, মানে খুব ভালো। এটা হচ্ছে স্কিন ক্রাফটের SPF 45। এটা আমাকে আর একটা অর্ডার করতে হবে, কারণ এই সানস্ক্রিনটা আমার খুব ভালোভাবে স্যুট করে গেছে। অন্যান্য সানস্ক্রিন আমি ইউজ করে দেখেছি যে আমার প্রচন্ড সোয়েট হয়, বাট এটা একদম ম্যাট হয়েছে আমার স্কিনে। তো এটা একটু হাতেও লাগিয়ে নেবো। টাইম বেশি নেই, রান্না বান্না করেছি, এখন দেখাতে পারবো না, আমি এসে দেখাবো। তো হয়ে গেল। তো দেখতে পাচ্ছ সানস্ক্রিনটা লাগিয়ে নিয়েছি, খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গেছে স্কিনে। তো চলো টাটা। তো রান্নাটা দেখাই। এখানে রয়েছে হচ্ছে ভাত,
আর এখানে হচ্ছে ইলিশ মাছটা আলু দিয়ে বললাম ঝোল করেছি, তোমাদের দাদা 1 পিস খেয়ে গেছে তাই এখানে 3 পিস রয়েছে। আর এখানে হচ্ছে মৃগাক্ষী আর ময়ূরাক্ষীর জন্য একটু চিকেন করেছি গাজর আলু দিয়ে, তো এটা হচ্ছে ওদের। তো এখন বাজে হচ্ছে পুরোপুরি 2টো, আর আমরা চলে এসেছি বাড়ি। তালা খোলো। প্রচন্ড রোদ্দুর, মানে প্রচন্ড রোদ্দুর, ভাবা যাবে না এত। আর এই হেলমেটটা পরে থাকলে আরো বেশি গরম লাগে। কেন, জুতো অনেক কথা বলছে? ঠিক আছে নাও। তো এখন মৃগাক্ষী স্নান করবে, স্নান করে ওদের দুজনকে ভাত খাওয়াবো, খাইয়ে আমিও এখনো খাইনি, আমিও খাবো। খেয়ে দিয়ে তারপর রেস্ট করব। আর বিকেলে আবার ইংলিশ ক্লাস আছে 5টা থেকে 5:30 থেকে, তো সেখানে যাব। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বেজে গেছে হচ্ছে 7:05, আর আমার এই আজকের ব্লগটা এন্ড করার টাইম হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার আসবো নেক্সট ব্লগ নিয়ে। যতই আমি বলি যে আমি রেগুলার ব্লগ করবো, বাট ইটস নট পসিবল। তো দেখি আবার কবে ব্লগ নিয়ে আসতে পারি তোমাদের কাছে। তো চলো আজকের জন্য আমাকে বিদায় দাও, আবার আসবো অন্যদিন। ওকে, টাটা বাই। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ দেখতে থেকো। আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিও। তো চলো আজকের জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট ডে।